বিল্লমঙ্গল ভাবছে এত আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, এত ভালো ভালো রান্না হচ্ছে, আর আমার চিন্তামণিটাকে আমি খাওয়াতে পারবো না। আমার চিন্তামণি মুখে না তুলে দিতে পারলে আমার তো ভালো লাগবে না। তাই একটা মাটির পাত্র নিয়েছে, একটা মাটির হাঁড়ি। সেই মাটির হাঁড়িটা নিয়ে ভালো ভালো যেসব রান্না হয়েছিল আগে আগে সবার অলক্ষ্যে একটু একটু করে তুলে নিয়েছে, পাতার উপর পাতা সাজিয়ে সাজিয়ে তুলে নিয়ে অপেক্ষা করছে কখন অন্ধকার হবে আর তখন আমি চিন্তামণির কাছে যাব। চিন্তা করো, যে বাবা তাকে জন্ম দিল, যে বাবা তাকে এত বড় করলো, সেই বাবার মৃত্যুতে তার ভ্রূক্ষেপ হলো না। কোথায় প্রেমিকাকে ছেড়ে এসেছে সেই কথা ভেবে ভেবে দিন কাটছে। আত্মীয় বন্ধু বান্ধব ভোজ খেয়ে সবাই চলে গেল। হঠাৎ সময় গুনতে 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 অন্ধকার অন্ধকার নেমে এলো। মাইরা আর বিল্লমঙ্গল সেই রাতের অন্ধকারে খাবারের হাঁড়িটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে এইবার সে চলেছে কোথায়? চিন্তামণির কাছে। ওইদিকে অন্তর্যামী ভগবান বললেন, বিল্লমঙ্গল আজ আমি তোমায় পরীক্ষা করব, তোমার কেমন ভালোবাসা। বিল্লমঙ্গল আজ তোমাকে পরীক্ষা দিতেই হবে, তোমার কেমন ভালোবাসা। ও মাইরা, তাই বিল্লমঙ্গল যখন ঘরের বাহির হয়েছে ভগবান ডাক দিলেন, শুরু করে
ভেসে যাচ্ছি। আমি ওইটাকেই ধরে ওইটাকেই এই জলে লেগেছে নীল ঠাকুর, কিছুটা জলে দেবে, এটা ভাসতে ভাসতে যাচ্ছিল কলা গাছের মতো, ওই সেইটাকে ধরেছে। দেখেছ, আমি আমার চিন্তাকে ভালোবাসি বলে আমার চিন্তা আমার জন্য নদীতে একটা কলা গাছ ভাসিয়ে রেখেছে। ওই কলা গাছটাকে এক হাতে ভালো করে ধরেছে, আর এক হাতে মাটিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কোনো রকমে ওই পাড়ে গেছে। মনে মনে ভাবছি কলা গাছটাকে নদীর পাড়ে তুলে রাখি, যখন ফিরে যাবো আমার পার হয়ে যাবে। সেই কলা গাছটাকে নদীর পাড়ে তুলে তখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, চারিদিকে ঘুমঘুমে অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। বিল্লমঙ্গল হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো চিন্তামণির দরজার সামনে। চিন্তা, ও চিন্তা, আমি তোমার ঠাকুর এসেছি, দরজা খোলো। চিন্তা, ও চিন্তা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার সারা দেহ ভিজে গেছে, আমি ঠান্ডায় কাঁপছি, দরজাটা খোলো না। কতদিন তোমায় দেখিনি বলো তো? ওগো প্রাণের চিন্তা, তব দর্শন বিনা এহিয়া রহে না। একেবারে দুয়ার খোলো না। চিন্তা, তোমায় না দেখিলে আমি রইতে পারি না। ও প্রাণে চিন্তা, কত কষ্ট করে এত দূর থেকে এলাম, কত ডাকলাম, তুমি কি শুনতে পাচ্ছ না? বিল্লমঙ্গল ভাবছে হয়তো শুনতে পাচ্ছে না, ঝড় বৃষ্টির রাত তো, ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকলে কি শোনা যায়, ওই জন্য হয়তো শুনতে পাচ্ছি না। আমি কি করে যাই বলো তো দেখি, এখন কি করে আমি, বাবা এত বড় পাঁচিল, এইটা পেরিয়ে আমি যাবো কি করে? কি করা যায়? ওটা কি? ওই তো পাঁচিলের গায়ে একটা দড়ি বলে মনে হচ্ছে। দেখেছো আমার চিন্তা আমায় কত ভালোবাসে, আমি আসবো জেনে পাঁচিলের গায়ে একটা দড়িও ঝুলিয়ে রেখেছে। দাঁড়া দাঁড়া চিন্তা, আমি এক্ষুনি আসছি। এই বলে বিল্ল ঠাকুর পাঁচিলের গায়ে একটা দড়ির মতো কি একটা ঝুলছে, দড়ি মনে করে কোন রকমে ধরে ধরে এই পা থেকে আর ওই টপকে ভিতরে ঢুকেছে। এই এসে গেছি, এইবার ডাকি ঠিক শুনতে পাবে। ওই চিন্তামণির ঘরের দরজার সামনে গিয়ে টোকা মারছে চিন্তা,
চিন্তামণি সত্যি বলে এই চিন্তা, এই ঝড় চলে রাতে কি ডাকাডাকি করেনি, চোর ডাকাত ঢুকলো নাকি ঘরের ভিতরে? কে কে ডাকাডাকি করছো? আমি তোমার ঠাকুর, বিল্ল ঠাকুর, দরজাটা খোলো। বিল্ল ঠাকুর তাড়াতাড়ি লণ্ঠনটা নিয়ে আমি যেই দরজার কাছে গিয়ে দরজাটা খুলেছ, এই ঠাকুর এই সারাটা ভিজে গেছে, গায়ে থেকে জল পড়ছে, তুমি কোথা থেকে আসছো? চিন্তা তুমি ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলিনি। জানো আজকে আমার বাবার শেষ কাজ হয়েছে, ওই জন্য দেখো ভালো ভালো কত কিছু রান্না হয়েছিল, আমি ভাবলাম তোমাকে না খাওয়ালে আমার শান্তি হয় বলো, ওই জন্যই তো আমি একটা মাটির হাঁড়ি করে সব কিছু গুছিয়ে গুছিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। এই না হ্যাঁ বলো দেখি, কথা পরে হবে, আগে খেয়ে নাও দেখি, কত কষ্ট করে এনেছিস, ঠান্ডা হয়ে গেছে, না না হা করো, আরে রাখো তোমার খাবার। এই চল তো দেখি, খিড়কির দরজার দিকে গিয়ে দেখছে আলো ফেলে দরজাটা বন্ধ, তাই তো দরজাটা তো বন্ধ, তারপরে এত বড় প্রাচীর দেওয়া, তুমি ওই পার থেকে এই পারে এলে কি করে? ও চিন্তামণি, জানো ভগবান আমাদের ভালোবাসার কতটা সহায়। আমি তো তোমায় ডাকাডাকি করছিলাম, কত ডাকলাম, তুমি তো শুনতেই পেলে না। তারপরে দেখি ওই পাঁচিলের গায়ে না একটা দড়ি ঝুলছে। দড়ি? হ্যাঁ দড়ি তো, ওই দড়িটা ধরেই তো আমি তোমার কাছে এলাম। পাঁচিলের গায়ে দড়ি? হ্যাঁ তুমি তো ঝুলিয়ে রেখেছো, আমি আসবো বলে আমি তোমার জন্য দড়ি ঝুলিয়ে রাখবো? তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে? দেখাতে পারবে দড়ি? হ্যাঁ কেন দেখাতে পারবে না, তুমি দেখবে দেখবে দড়ি, ওই দেখো, ওই কোথায় কোন দড়ি? ওইটা দড়ি বোঝা যাচ্ছে না তো, দেখি দাঁড়া, যেই লণ্ঠনের আলো ওই পাঁচিলের গায়ে ফেলেছে, দেখছি একটা বিশাল অজগর সাপ। ঠাকুর ছি 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 ছি, একটা সাপের গায়ে হাত দিয়ে তোমার অনুভব হলো না যে ওটা দড়ি নয়, ওটা একটা সাপ? একটা সাপকে দড়ি মনে করে তুমি আমার কাছে এসেছো? ও মাইরা ঝড় বাদলে রাত বাবা, সাপ ব্যাঙ কুকুর বিড়াল যেই এদিকে পেরেছে পালিয়ে যাচ্ছে, তো একটা সাপ পাঁচিলের একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়েছে, ও দিয়ে আর মারধর করেনি। আর তোমরা জানো, অনেকেই জানো নিশ্চয়ই, যে সাপ যদি একবার গর্তের ভিতরে মুখটা ঢুকায়, বাইরে থেকে কেউ যদি লেজ ধরে টানে, ও সাপ ছিঁড়ে যাবে কিন্তু সাপ গর্তের মধ্যে থেকে বেরোবে না। বিল্ল ঠাকুর ওই সাপটাকে দড়ি মনে করে চিন্তামণি, ঠাকুর তুমি কি তোমার মধ্যে আছো, না তুমি পাগল হয়ে গেছো? চুপ করে আছো কেন? উত্তর দাও। মাইনা আচ্ছা বলো তো, এই এত বড় কৃষ্ণবেঙ্গা নদীটা তুমি পার হয়ে এলে কি করে? সে তো আরো এক কাণ্ড।
বুঝতে পারছি। আচ্ছা তুমি দেখাতে পারবে কলা? হ্যাঁ দেখাতে কেন পারবো না, আমি বাড়িতে তুলে রেখেছি, দেখবে তুমি? চল আমার সঙ্গে, চল হাত ধরে টানতে টানতে বেরিয়ে গিয়ে দাঁড় করালো ওই নদী তীরের কাছে। চিন্তামণি ওই দেখো কলা গাছ, ওই দেখো, ওই যে নদীর পাড়ে। কোথায় কলা গাছ? দেখতে পাচ্ছ না? ওই তো কলা গাছ, ওই তো। কোথায়? দেখি তো কলা গাছ। আমার লণ্ঠনের আলোটা নিয়ে একটু এগিয়ে গিয়ে যেই ওই কলা গাছটার উপরে ফেলেছে, দেখছি একটা মরা গলা পচা মৃতদেহ। ঠাকুর কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? উত্তর দাও। কেন করছো এরকম? বলো, চুপ করে আছো কেন? কেন করছো এরকম? তুমি কি তোমার মধ্যে আছো, না তুমি অন্য কোথাও হারিয়ে গেছো? এসো এসো আমার কাছে। দেখো দেখো, একবার ভালো করে তাকিয়ে দেখো এই মৃতদেহটার দিকে। এই মৃতদেহটাকে দেখে মনে হয় আমারই মতো কোনো এক নারীর শরীর, আমারটাও নারীর শরীর, আর সেই শরীরের টানে আর একটা মৃত শরীরকে ধরে তুমি আমার কাছে এসেছো। চলে যা, চলে যা, আমি তোমায় মেনে নিতে পারছি না। কেন করলে ঠাকুর এমন? কেন এত বড় ক্ষতি নিজে করলে ঠাকুর? আমার মতো একটা নষ্ট মেয়ের প্রেমে কেন কেন নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিলে ঠাকুর? বলো না, বলো না। আমি আমার বিবেককে কি উত্তর দেব? চুপ করে আছো কেন? আমার দিকে তাকাও। আমার জন্য তোমার বাবা তো মরে গেছে, আমার জন্য। এই জগতে, এই পৃথিবীতে কেউ আমায় কোনোদিন ভালোবাসেনি জানো ঠাকুর। কারণ আমি যে একটা বাইজি, আমি যে একটা পতিতা, আমি যে একজন নষ্ট মেয়ে ছেলে। কেন কেন তুমি আমার প্রেমে পড়লে ঠাকুর?
নমস্কার।